রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি। এজন্য একজনকে মালিক বানাবো, তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি থাকেন কোথায়? সর্বত্র, সর্বত্র থাকেন। কুদরত না ইলমা, তিনার চোখ সর্বত্র, তিনার গান সর্বত্র, তিনার ক্ষমতা সর্বত্র। যেমন আমি যদি এখন বলি ডক্টর ইউনূস থাকে কোথায়, কি বলবেন? সর্বত্র। এই আপনাদের পাকঘরে থাকে, থাকতে পারবেন ডক্টর ইউনূস। আর মানুষ একটু সামান্য, আপনি কিছু দিব না, আল্লাহর সাথে কারো তুলনা হতে পারে না। আল্লাহ থাকেন আরশের উপরে। কোথায়? আরশে বলবেন না, আর রহমানও বলেন, আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। এখন আরশ কোথায় বলেন? সাত আসমানের উপর। আর আরশের নিচে কি আছে? আল্লাহ হেদায়েত করুক। ওকানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশটা হলো পানির উপরে। সাত আসমানের উপরে পানি, পানির উপরে আরশ। কত পানি সেখানে! পৃথিবীতে যত সাগর আছে, ওই সাগর এত ছোট্ট কুয়ার মতো হয়ে যাবে ওই পানির কাছে। আকাশটা কত বড়! রাসূল বলছেন আকাশটা কত বড়, কেউ মাপ দিতে পারবে না, জিবরাইল আমিনও না। তবে একটা ওজন আমি দিয়ে দিচ্ছি, আকাশটা হলো তোমাদের মরুভূমির ভিতরে তোমাদের হাতের রিং যত ছোট, পুরা দুনিয়ার কাছে আকাশ, একটা আকাশের কাছে পুরা দুনিয়া তত ছোট। আবার দেখেন, এই যে আকাশ যেটা আমরা দেখি না, এই আকাশটা প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশটা রিংয়ের মতো, হাতের রিংয়ের মতো। দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটা এত ছোট। সাত আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের মতো ছোট। সেই আল্লাহ কত বড়, শুধু আল্লাহু আকবার কওয়া ছাড়া কোনো উপায় নেই। ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এই আকাশ, সাতটা আকাশ বানালেন, সাতটা জমিন। আল্লাহ বলছেন আমি যেখানে কদম রাখি, সেই কদম রাখে সাতটা আকাশও শেষ, জমিনও শেষ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন সেই আল্লাহর শরীর কত বড়! তবে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহর কদম কেমন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আল্লাহর মতো তিনি কেমন আমরা কেউ ইমাম মালিক বলছেন কাইফিয়াতুহু মাজহুল আসওয়ালু আনহু বাদা। আল্লাহ কেমন, আল্লাহর আকৃতি আর ক্ষমতা পৃথিবীর কারো নাই। তবে এতটুকু জানতে হবে, এখানে একটা আওয়াজ হলে সবার আগে শুনেন কে? গলার ভিতরে পানি যখন নিচে যায় দেখেন কে? এই জন্য রোজার সময় আমরা গড়গড়া করি না, আমরা সবাই বিশ্বাস করি গলার ভিতরে দেখেন কে? পানিতে ডুব দেওয়ার সময় কেউ পানি খায় না। আল্লাহ মাআকুম আইনামা কুনতুম। যেখানে আমরা থাকি তার ক্ষমতা আমাদের পাশে আছে না নাই? তিনি বলছেন, ও সাহাবীরা, তোমরা জিজ্ঞেস করেছো রাসূলকে আল্লাহ কোথায়? ইয়াসআলুন ইযা সালাকা ইবাদি আন্নি। যখন আমার গোলাম আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, তাদেরকে বলে দেন ইন্নানি কারীব, আমি নিকটে। আমরা বললাম কত নিকটে? সূরা কাফের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, এই জুমাতে যে সূরাটা আল্লাহ নবী বেশি পড়তেন। জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়তেন নামাজে। কয়টা? সূরা কাফ। সূরা কাফ 50 নম্বর সূরা, 50 আয়াতের সূরা। নম্বর 50, আয়াত 50। এই 50 আয়াত 2 রাকাতে পড়তেন রাহমাতাল লিল। এটা না পড়লে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সূরার ভিতরে, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। That the vein, principal vein of your body,
আপনার শরীরের মূল যে রঙের উপর আপনার মাথা দাঁড়ানো, আল্লাহ বলছেন এই রঙের চেয়ে আমি তার কাছে থাকি। বান্দার মধ্যে আর আল্লাহর বান্দার কলব আর শরীরের মধ্যে আর হয়ে থাকে কার ক্ষমতা? এখন যদি বাতাস বন্ধ করে দেয় আমরা সবাই মারা যাবো, ঠিক যাবে ঠিক? অতীতের নমরুদদেরকে সরাতে আল্লাহর একটা সেকেন্ডও লাগে নেই। ল্যাংড়া মশা দিয়ে নমরুদ শেষ, পানি খাওয়ায় আঁকে শেষ। কে শেষ? কেন? ফেরাউনকে পানি খাওয়ালো কেন বলেন তো? সে বলতো তাজরিল আনহার, এই যে নদী নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমার কারণে হচ্ছে। ওই শয়তান করতো যে এই নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমি প্রবাহিত করতেছি, এই যে গাছে ফল করতেছে আমি দিতেছি। নীল নদ সহ সব দুনিয়ার পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। শরীরের ভিতরে 3 ভাগ পানি, 1 ভাগ গোস্ত, বাহিরেও 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। সারা শরীরে যা আছে বাহিরেও তা আছে, বাহিরে যা আছে শরীরেও তা আছে। এই জন্য আল্লাহর কোরআন যারা মানে তাদেরকে প্রকৃতি সাহায্য করে, তাদের পক্ষে থাকে প্রকৃতি, আর যারা পড়ে না তাদের বিপক্ষে চলে যায়। যেমন আমাদের ওই পেটে 12 রকমের খানা রান্না করে নিয়েছে, আল্লাহ বলে খাইতে পারবি না, ঠিক না বেটি? 12 রকমের খাওয়া রান্না করেছে, কাকে মারবে কাকে ধরবে। 4 বাহিনীর প্রধান সামনে, এই ওয়াকার কি করেছিস? ম্যাডাম গুলি কর। আমার কাছে এত গুলি নেই। রয়ের সদস্য রওনা, গণভবনের ভিতরে 40 জন ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে, বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলেছে আপনি আমার খুলি উল্টাইলে আমার সেনাবাহিনী আপনাকে ফেলে দিবে না, আমারটা উল্টান দেখেন আপনারটা কি হয়। এরপরে বলছে আইজি তুই কি করছস? গুলি কর। কয় ম্যাডাম একজনকে গুলি করলে 100 জন বুক পেতে দেয়। আল্লাহ বলছেন সূরা আনফালে, 20 জন যদি ধৈর্যশীল হও 200 জনের উপর আমি বিজয় দান করে দেব। আমরা 17 বছর ধৈর্য ধারণ করেছি, ঠিক না? ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে? কাউকে বিচার দেয়নি। ওদের সেক্রেটারি কি নাম ছিল এটা? কাওয়া কাদের সাধারণ সম্পাদক। আচ্ছা যাক, যদি আপনারা বলেন। তিনি বলেছেন যদি আমরা কখনো পরাজিত হই 10 লক্ষ লাশ পড়বে। বসছে একটা লাশ একটাও পড়েছে? বরং আমাদের বৈষম্য বিরোধী 1600 বাচ্চাকে তারা শেষ করেছে, ঠিক না? আমাদের 5 জন হীরকখণ্ডের থেকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, সালাউদ্দিন কাদেরকে ঝুলিয়েছে, শত শত মানুষকে গুম করেছে, ঠিক না? আমরা বিচার চেয়েছি কার কাছে? বিচার হয়েছে কি হয় নাই? কিভাবে বিচার হলো বলেন? পালিয়ে গেল। আল্লামা সাইদি বলেছিলেন বেশি লাড়ালাড়ি করবা না, তোমরা আসো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়া, একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। যা বলেছেন সত্য। এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। ওনাদের একজন পুলিশ বলেছিলেন বিএনপি জামাতকে গর্তের ভিতর থেকে টেনে এনে খুন করবে। কি নাম? আরে না না কি নাম? বেনজির আহমেদ। আপনারা পড়েন ওনাদের, একটা আরেকটার সাথে লাগে। ওই ফানা তো আরেকটা ছেলের উলঙ্গ করেছে, এই দোয়া করেছে আল্লাহ আমার ঘরে উলঙ্গ করছে, এদের মানুষের সামনে উলঙ্গ করে দিও। তোমার কবুল হয়েছে কি হয় নাই? এই জন্য আমরা সব সময় কোরআন তেলাওয়াত করব কার খুশির জন্য? কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ, এগুলো কার কাজ? আরো জোরে বলেন আল্লাহ। এই কাজগুলো যারা করবে তারা কার লোক? আপনি সেই লোকের গায়ে ফাঁসি টেক্কা দিলেন কেন? সেই লোকদেরকে বাড়ি ছাড়া করলেন কেন? সেই লোকদেরকে একটা জেলা থেকে বিতাড়িত করলেন কেন? হাজার হাজার ঘর বুলডোজার দিয়ে ডলে ভেঙে দিলেন কেন? আপনাদের এখানে ডিএসপি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এখন যিনি দায়িত্বে, তাদের মামলা থেকে এই লোকটা রেহাই পায়নি, তার বাড়ি সাতক্ষীরা।
তো গিয়ে দেখি যে আমার নামে মামলা আমারে ধরতে আসছে। পরে যখন আমার পরিচয় দিলাম আমারে সালাম করে ওরা, যেমন এখন আমগো হুজুর করে বেশি বেশি সালাম দেয়। আর আগে দেখে এই হুজুর এই এই, এই। আপনাদের শৈল না প্রোগ্রামে উঠলাম, এরকম মানুষ দুপুরবেলা আমার আলোচনা প্রায় 1.5 ঘন্টা শেষ। এসপি সাহেব মাকে হুজুর ওয়াজ বন্ধ করেন। আমি বললাম হুজুর তুই বন্ধ হ। কে বানাইছে এইগুলি এসপি? কোন পার্টিসে জানা আল্লাহ বানাইছে। এই লোকটা যে কত ভালো, নিঃসন্দেহে এই লোকটা আল্লাহ বানাইছে। এই যে আরেকজন ঘুমাইছে, এই যে আল্লাহ ঘুমাইছে, একটা বালিশ এনে দাও। হ্যাঁ, আমরা একটা সূরা সাথে নিয়ে যাব আজকে, সূরা ইখলাসকে মন্ত্র বানাবো। রাজি আছি তো? মানে সম্ভবত কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। খুশি হয়েছেন তো? বেশি না কম? আমি আর বুলবুল এরকম বসা চট্টগ্রামে মাহফিলে, আল্লামা সাইদি গফরাহুল্লাহ ফোন করেছে বুলবুলকে। বুলবুল বলল আপা হোয়াটসঅ্যাপ অন করেন। হোয়াটসঅ্যাপ অন করে যখন দেখালো চাচা কেঁদে দিলেন। আজকেও তিনি থাকলে এই সিনারিটা দেখলে সবচেয়ে খুশি হতেন তিনি। আল্লাহ শামীমকে কবুল করুক, আরো চিৎকার করবো না আমিন। আল্লাহ নাসিমকে কবুল করুক, আল্লাহ মাসুদকে কবুল করুক। বুলবুল সাইদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। বুলবুল আল্লাহ সাথে নিবেন তো? তাবিজ যাদের আছে খুলে পায়ের তলে দিবেন। বুলবুল আল্লাহ তাবিজের সাথে যায় না, বুঝেন তো? তাবিজ আছে না? তাবিজের ব্যবসায়ী এলাকা কেমন? হ্যাঁ, কেন তাবিজের ব্যবসা করো? কোরআনের আয়াত পড়ে ফু দাও, ভালো করে দিবেন কে? আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, তুমি 100টা নাও। 30টা ছাগল নিয়েছেন তিনি, বুখারীর বর্ণনা। রাসূল খুশি হয়ে গেছেন। রাসূল বলছেন হেরে আবু সাইদ, তোরে বললো কে সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়? তিনি বললেন যেটা দিয়ে রোগ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছাগল তুইও খা, আমারেও দে। নিবেন তো? সূরা ইখলাস দিয়ে ফু দিবেন, কুল হুয়াল্লাহ দিয়ে ফু দিবেন, তারপরে সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন, নাস ফালাক করে ফু দিবেন। যাদের তাবিজের প্রভাব আছে অমিন শাররিন নাফাসাতে, বলেন অমিন শাররিন নাফাসাতে, অমিন শাররিন হাসিদিন জাহাসা 30 বার 40 বার পড়বেন। তারপর তাবিজ করা হয়েছে, তাবিজ মুক্ত হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়বেন, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর নাম ভগবান নয়, ঈশ্বর নয়। আল্লাহর নাম গড নয়, আল্লাহ নিজে আল্লাহর নাম কি রেখেছেন? আল্লাহু। আমরা বললাম আল্লাহ আপনি কে? আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি চিরঞ্জীব চিরস্থায়ী। আর যত দেবতা আছে সব মরা, ওদের মুরিদরাও মরা, ওরাও মরা। লক্ষ মুরিদার থাকে, কোনো টের পাওয়া যায় না। ভয় মোরসদ তো মোরসদ পানি খাওয়ায় দেবো যাতে বেরি হতে না পারো। হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
এবার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন প্রত্যেক আয়াত আর আয়াতের ব্যাখ্যা। আইজুলের ব্যাখ্যা হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আইজুলের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। এই দুনিয়ার সব কিছুর মালিক কে? কিন্তু আগের সরকার বলতো মালিক আমরাই, ঠিক না ঠিক? আবার তাদের জাতীয় সঙ্গীত যে লিখেছে ওই মূর্খটা বলতো আমার আকাশ আমার বাতাস। চিরদিন তোমার আকাশ তোমার তোমার বাতাস। বাতাস কার? আকাশ কার? ও বলছে কার? আমার উনি যে কত বড় কেরামতি ছিলেন, তিনি 1941 সালে মারা গেছে, 71 সালে আমাদের জন্য জাতীয় সঙ্গীত পাঠাইছে। শয়তানের বিশ্বাস করবে না এগুলো। 1930 সালের কবিতা, ভারত বিভক্তিকে কেন্দ্র করে লেখা, সেই কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে চালায় দিয়েছে ওনার প্রেমিকেরা। এই কবিতাটা আগা গোড়া ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি। আমরা আল্লাহকে ছাড়া কাউকে বেশি ভালোবাসি না, ঠিক না ঠিক? এটা এভাবে হলে ভালো হতো। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বলেন আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। বাতাস তোমার এরপরে কি করবেন? বাসায় যা যায় নাকি? আল্লাহ বাসি বাসায় আর আপনারা এই বাসি শুনেন। বাসি বাজানো ইসলামে হারাম না হালাল? হারাম। আল্লাহ বাসি বাজান, আল্লাহ রহমত দেয়, ঠিক না ঠিক? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এটা যদি লিখে যেত কবরে ফেরেশতারা একটু আদর করতো। সবচেয়ে বেশি কবরে ফেরেশতারা পিটাবে শেখ মুজিবকে। কি মাইয়া লিখে এসেছো? হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে। মূর্তি আছে যেখানে ইসলাম নাই, সেখানে আছে যেখানে আল্লাহ নাই। মৃত্যুর পরে চেক করবে কি আল্লাহ? বলে কি চেক করবে? শিরক আছে কিনা? রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক করে সে জান্নাতি হয়ে যাবে। আচ্ছা আমলনামায় শিরক থাকবে সে জান্নাতে যেতে সেলিব্রেট আমাদের পোলাপানদেরকে মূর্তির উপরে উঠে কি করছে? কি করছে? কি করছে? শুধু ওরা করে নাই, কুত্তাও করছে। ইন্টারনেটে একটা ছবি দেখি ওই নেতা কুত্তা দেখি যে ড্যাঙ্গুটা কামড়াচ্ছে, আর আরেক বুড়া বেড়ি ভিক্ষুক বেড়ি কই থেকে আসা জুতা দিয়ে এমন পিটান পিটে দিচ্ছে। এই জন্য তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ একক, আল্লাহ সবার উপরে। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ বলছেন এই সূরাটা একবার পড়বা 10 পারা সওয়াব দিয়ে দেব, 10 বার পড়বা জান্নাতে বাড়ি বানায়া দেব। এখন আমরা যদি সবাই পড়ি সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। বলেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যারা মিথ্যা মামলা খেয়েছ দুনিয়াও আযাব, মৃত্যুর পরেও আযাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই জুমার খুতবায় বসতেন তিনি একটা আয়াত বারবার পড়তেন, সূরা হজের 30 নম্বর আয়াত, ইসতানিবুর রিজকা মিনাল আওসাম ইসতানিবু কাওলাল জুদ। মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো, তোমরা বাঁচো মিথ্যা কথা থেকে। মিথ্যা সাক্ষী যেখানে, মূর্তি আছে যেখানে, যারাই মূর্তি বানিয়েছে তারাই মিথ্যা মামলা দিয়েছে, ঠিক না ঠিক? এই দুইটা একসাথে চলে। আমরা দুইটা ছেড়ে দিতে চাই। কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো অনেক মূর্তি আছে, এগুলো ভেঙে ফেলো। একটা মূর্তির জন্য বিষয় খালির 600 ছেলেকে আসামি বানানো হয়েছে, ঠিক আছে? কোথায় সেই গুন্ডা পুলিশগুলো, গুন্ডা নেতাগুলো কোথায়? আজকে বহু নেতা সলম বদলায় বিএনপি সাথে। আমরা চিনি তোমাদেরকে। এ সমস্ত সুবিধাবাদীদেরকে ধরো, এদেরকে ধরে কাশ্মীরে পাঠিয়ে দাও। তবে আমরা যদি আল্লাহর ইবাদত বেশি করি, ধরবেন কে?
করবেন কে? আল্লাহ বলছেন শুধু দুটি কাজ করো, ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কয়টা কাজ? শুধু নামাজ পড়েন আর কোরবানি দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার দুশমনদেরকে জড় কাটা করে দিবেন কে? 1 তারিখে জামাত নিষিদ্ধ, 5 তারিখে দিনারা উঠাও। এখন মানুষ বুঝতেছে নিষিদ্ধ করলো কারা? এটাও ছিল ধরা। আল্লামা সাঈদী বলেছিলেন 20 বছর আগে, শামীম ছিল কিনা সেই মাহফিলে মনে নাই? আমরা কিন্তু এর সাথে মাহফিলে যেতাম এবং আমার মনে আছে নোয়াখালীতে শামীম আর আমি সামনে সিটে আল্লামা সাঈদী বলেছিলেন এত ছোট জায়গা, সামনে সিট তো কারের কতটুকু হয় বুঝে। উনি ব্যক্তিগত জীবনে খুব মজার একজন মানুষ ছিলেন। ওনার গ্লাসের কালো খোলা পেপার খোলা পানি আঙ্গুল দিয়ে রাখতেন। গোলাপান যখন চোখ সরাতে উনি আঙ্গুল ঘুরাতেন, তারেক দেখো আমার দেখার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না। পিছনে কিছু কুত্তা লাগলো, মানিকগঞ্জে যাচ্ছিলাম, কয়েক ঘাটানি লাগছে পিছনে। ওই যে দেখো পিছনে ঘাটানি লাগছে। একখানে শুয়ে আছে রাতের বেলায় কুকুর হাড্ডি খাওয়ার জন্য কেউ কেউ করতেছে, কয়েক কুত্তা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে। ওই যে বাজনা বাজায় না ওরা, ওদের গান হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমরা কোন বাজনা সমাজে রাখবো না। রাসূল বলছেন 2টা জিনিস ধ্বংসের জন্য আমি এসেছি। কয়টা? একটা হলো মূর্তি, আর একটা বাজনা। বাজনা আছে যেখানে ভূমিকম্প, বাজনা আছে যেখানে জিনা আছে, বাজনা আছে যেখানে মদ আছে সেখানে। ডক্টর ইউনূস পাকিস্তানের ওই পাঠাটা এসে স্টুডিয়ামে কনসার্ট করেছে, এটা তোমার অনুমতি দেওয়া উচিত হয়নি। কোন কনসার্ট আমার দেশে হতে পারবে না, ঠিক না ঠিক? কনসার্ট হতে হলে কোরআনের কনসার্ট হতে হবে, ইসলামিক কনসার্ট হতে হবে। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। দৈনিক আয়াতুল কুরসি কয়বার পড়বেন? কয়বার? আরো জোরে বলেন। কেন 5 বার? আর বাকি সময় কি করবেন? রাসূল করতেন 12 বার। কয়বার? মিনিমাম 12 বার করতেন রাহমাতাল লিল আলামিন। 5 বার নামাজের শেষে 5 ওয়াক্ত। আর রাতে শোয়ার সময় আবার যখন একটু অসুবিধা ফিল করতেন আয়াতুল কুরসি পড়তেন। যখনই অসুবিধা ফিল করতেন 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছেন আমি সামাদ, আমার কোনো পেট নাই। আমার কি নাই? সমাজের 4টি অর্থ। প্রথম দিকে এত উপরে যার উপর ওঠার ক্ষমতা কারো। দ্বিতীয়টি হলো তিনি মুখাপেক্ষী, আমরা সবাই কার মুখাপেক্ষী। তৃতীয় অর্থ তার মধ্যে কোনো শূন্যতা। জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানের বাচ্চারা যে মিথ্যা এলিগেশন দেয় ঈসা ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। তারা কিলাকিলি করে বলে আসলে একটা সমাধানে আসি, নাহনু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর নাতি-পুতি। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, অল্প দিনের জন্য আগুন আমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ এটার জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল। আমাদের বিচারের জবাবদিহি করতে হয়, প্রশ্ন করা লাগে। আল্লাহ বলছেন আমার বিচারে প্রশ্ন থাকবে না। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। তোর কাছে নাইমরা ফোন দিলি বুঝলি, ওই যে গাড়ি ওই যে মসজিদ আছে ওরা আইলো ওই পথ দিয়ে, ওই যে পথে মসজিদ ছিল মসজিদের ওই জায়গায় গাড়ি আছে বাড়ি। গান শুনতেছ? আমাকে শহীদ